ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প। এক চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়েছিল। রাজা রানী তখন গল্প করছেন। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সব কথা শুনলে। রানী রাজাকে বলছেন, তুমি রাত দিন তোমার রাজকার্য নিয়েই আছো, এদিকে মেয়েটির পানে একবারও তাকাচ্ছ না। রাজা বললেন, কেন, মেয়ের তোমার কি হলো আবার? রানী বললেন, কি আবার হবে, মেয়ে তো দিন দিন বেড়ে চলল, তাকে তো আর চিরদিন তোমার ঘরে রাখতে পারবে না, এই বেলা মেয়ের জন্য একটু চেষ্টা করো। রাজা বললেন, কি আর করব বলো, যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মনোমত হলো না। আচ্ছা, তা এক কাজ করা যায়। রানী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি কাজ? রাজা বললেন, মেয়ে তোমার বড় ধর্মপরায়ণা, রাত দিন ঠাকুর দেবতা নিয়েই আছে। গঙ্গা তীরে অনেক সাধু এসেছেন, তাদের একজনকে এনে মেয়ের বিয়ে দেব, কি বলো? রানী বললেন, বেশ, আমার তো ওই একটি মাত্র সন্তান, আমাদের পর মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে, তা মন্দ বলনি, কাল সকালেই যাও। রাজা বললেন, হ্যাঁ, কাল সকালেই এর ব্যবস্থা করব। এদিকে চোর রাজা রানীর কথা শুনে মনে মনে ভাবলে, রাজার জামাই হওয়ার সুযোগটা ছাড়ি কেন? এই ভেবে চোর গঙ্গা তীরে গিয়ে অন্যান্য সাধুদের এক পাশে সাধু সেজে বসে রইল। পরদিন সকালে রাজার লোক সাধুদের কাছে গিয়ে উপস্থিত। তারা রাজার ইচ্ছার কথা প্রত্যেক সাধুর কাছে গিয়ে বলতে লাগলো, আর রাজার মেয়েকে বিয়ে করতে অনুরোধ করতে লাগলো। কিন্তু বিয়ের কথায় সাধুদের কেউ রাজি হলেন না। শেষকালে রাজার লোকেরা সাধু বেশধারী সেই চোরের কাছে গিয়ে বিয়ের কথা বললে। চোর হাও বললে না, নাও বললে না, চুপ করে রইল। রাজার লোক ফিরে গিয়ে রাজার কাছে বললে, মহারাজ, কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলুম না, কেবল একজন যুবা সাধু চুপ করে রইলেন। আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো তিনি রাজি হতেও পারেন। লোকজন সঙ্গে করে রাজা গঙ্গা তীরে চোর সাধুর কাছে উপস্থিত হলেন। রাজাকে নিজে আসতে দেখে চোরের মনে কি রকম এক ভাব হলো। রাজা চোরকে মাটিতে পড়ে প্রণাম করলেন ও তার মেয়েকে গ্রহণ করবার জন্য কত করে অনুনয় বিনয় করতে লাগলেন, আর বললেন, বিয়ের সঙ্গে সঙ্গেই রাজকন্যার সঙ্গে অর্ধেক রাজ্য দেবেন এবং রাজার মৃত্যুর পর সমস্ত রাজ্যই তার হবে। চোর তখন মনে মনে ভাবছে, আমি চোর, স্বার্থ সিদ্ধির জন্য সাধু সেজে বসেছি, এতেই দেশের রাজা নিজে এসে পায়ে লুটাচ্ছে, মেয়ে আর রাজ্য নিয়ে সাধাসাধি করছে। যদি সত্যিকার সাধু হতে পারি তবে কি না পেতে পারি? না, আমি আজ থেকে সত্যিকারের সাধু হওয়ার চেষ্টা করব। রাজা অনেক অনুনয় বিনয় করেও তাকে রাজি করাতে পারলেন না। চোর বিয়ে করলে না, সে সাধুদের সঙ্গে চলে গেল। নীতি কথা। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস। চোর সামান্য একদিন সাধুদের সঙ্গ করে তার মনে আধ্যাত্মিক ভাবের উদয় হয়েছিল। শাস্ত্র থেকে জানা যায়, যদি অত্যন্ত পাপী ব্যক্তিও হঠাৎ জ্ঞানোদয়ের ফলে সমস্ত পাপ কর্ম ত্যাগ করে ভগবানের নিরন্তর ভজনে নিরত হয়, তবে সেই মুহূর্তেই সে মহাপুরুষে পরিণত হয়। চোরের এক্ষেত্রে এই দশাই হয়েছিল।